ময়দানে সাহাবা একরাম 2400 সাহাবা একরাম, যার মধ্যে 700 ছিল হাফেজুল কুরআন, ওনারা নিজেদের রক্ত দিয়ে ফতোয়া লিখে গেলেন, পৃথিবীবাসী তোমরা যতদিন এই জমিনে থাকবা, উম্মতে মুহাম্মদী যারা আছো, তোমাদের কাছে আমাদের মেসেজ, রাসূলুল্লাহর সম্মান আজমতের বিপক্ষে কখনো যদি কেউ বা কারা দাঁড়ায়, আল্লাহ রাসূলের সম্মানের বিপক্ষে কখনো যদি কোনো গোত্র, কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায় দাঁড়ায়, আমরা ইয়ামামার ময়দানে যেমন ভাবে আল্লাহ রাসূলের সম্মান আজমত রক্ষা করার জন্য জীবন দান করেছি, তোমরাও ঠিক ওইভাবে রাসূলুল্লাহর সম্মান আজমতের পক্ষে জীবন দিতে দ্বিধাবোধ করবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তারই আলোকে কিছু কথা বলবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে লাখের উপর নবী রাসূল প্রেরণ করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূল আল্লাহর একত্ববাদের পাশাপাশি, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার পাশাপাশি আরেকটা ঘোষণা তারা তাদের জাতিকে প্রদান করতেন। এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নবী সৃষ্টির প্রথম, সৃষ্টির শুরু, কিন্তু আগমনের দিক দিয়ে শেষ। অর্থাৎ সমস্ত নবী রাসূলের শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই জমিনে প্রেরণ করেছেন। এই জন্য ওনার একটা উপাধি হচ্ছে খাতামুন নবীয়্যিন। সুবহানাল্লাহ। এই খতমে নবুয়তের উপর কিছু কথা বলবো, যে কথাগুলো আমাদের অত্যন্ত দরকার। আমরা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, হুজুর আছেন এখানে। রাসূলুল্লাহর সম্মান আজমত যদি আমরা না বুঝি, এবং রাসূলুল্লাহর সম্মান আজমত ধরে রাখার জন্য কে বা কারা কাজ করবে তাদেরকেও যদি আমরা না বুঝি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ঠিক কিনা বলুন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেরা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসছেন, প্রত্যেকেই তাদের দাওয়াতি মিশনের মধ্যে অন্যতম একটি দাওয়াতি মিশন ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ। ওইখানে কোনো নবী রাসূলের দ্বিমত ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী কিংবা রাসূল নাই। তাহলে সমস্ত উম্মতের ইজমা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে আর কোন নবী কিংবা রাসূল নাই, অবশ্যই এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকীদা আর এই বিশ্বাসটাকে বলা হয় আকীদায়ে খাতমে নবুয়ত, যা অন্তরে লালন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর পড়ে। বলুন সুবহানাল্লাহ। এই আকীদায়ে খাতমে নবুয়ত, এর উপর বিশ্বাস, এর উপর অটল অবিচল থাকা, এর পক্ষে কাজ করা কত গুরুত্বপূর্ণ, সাহাবা একরাম তাদের জিন্দেগি দ্বারা তা প্রমাণ করে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিলেন, তখনই একজন মিথ্যাবাদী যার নাম মুসাইলামাতুল কাজ্জাব, সে মিথ্যা নবুয়তের দাবি করছে। নাউজুবিল্লাহ বলুন। অর্থাৎ সে নিজেকে নবী বলে দাবি করল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলের সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মধ্যে ক্ষমার গুণটা ছিল সবচেয়ে বেশি।
যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ আসলো, জাহান্নামের কীট মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবি করছেন, সেই নরম দিলের সাহাবী আল্লাহর রাসূলের সম্মান আজমতের পক্ষে এত পরিমাণে গরম হলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। 30,000 সাহাবীদের একটা সৈন্য বাহিনী প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। ইয়ামামার ময়দানে গেলেন, দীর্ঘ যুদ্ধ হলো। ওই যুদ্ধের মধ্যে 2400 সাহাবা একরাম শাহাদাত বরণ করলেন। এই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় ওনার হায়াতে জিন্দেগিতে দ্বীন ও ইসলামের জন্য, মিল্লাতের জন্য যতগুলো যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধের সারমর্ম এক করলেও 2400 মানুষ শহীদ হয়েছে, সাহাবা শহীদ হয়েছে, এরকম ঘটনা নাই। কিন্তু দেখা গেছে আকীদায়ে খতমে নবুয়ত, রাসূলুল্লাহর সম্মান আজমতের উপর যখন আঘাত আসলো, সাহাবা একরাম বসে থাকেন নাই, নিজের জীবনের মায়া করেন নাই, সন্তানের জীবনের মায়া করেন নাই, পরিবার পরিজনের মায়া করেন নাই, সব কিছুকে উজাড় করে সাহাবা একরাম ইয়ামামার ময়দানে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন, ওনারা প্রমাণ করে দিলেন, পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত তোমরা যারা এই জমিনে আসবা, তোমরা শুনে রাখো, তোমরা বুঝে রাখো, রাসূলুল্লাহর সম্মান আজমত আমরা সাহাবা একরাম এই জমিনে যতক্ষণ আছি, আল্লাহর রাসূলের সম্মান আজমতের চুল পরিমাণ বিচ্যুতি হবে, ওইটা আমরা সহ্য করব। সুবহানাল্লাহ বলুন। অথচ আমাদের অবস্থা কি? আল্লাহর রাসূলের সম্মান আজমতের বিপক্ষে অনেক কিছু হয়ে গেল, আমাদের অনেকের হৃদয় কাঁপে না। অথচ ইয়ামামার ময়দানে সাহাবা একরাম 2400 সাহাবা একরাম, যার মধ্যে 700 ছিল হাফেজে কুরআন, ওনারা নিজেদের রক্ত দিয়ে ফতোয়া লিখে গেলেন, পৃথিবীবাসী তোমরা যতদিন এই জমিনে থাকবা, উম্মতে মুহাম্মদী যারা আছো, তোমাদের কাছে আমাদের মেসেজ, রাসূলুল্লাহর সম্মান আজমতের বিপক্ষে কখনো যদি কেউ বা কারা দাঁড়ায়, আল্লাহ রাসূলের সম্মানের বিপক্ষে কখনো যদি কোনো গোত্র, কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায় দাঁড়ায়, আমরা ইয়ামামার ময়দানে যেমন ভাবে আল্লাহ রাসূলের সম্মান আজমত রক্ষা করার জন্য জীবন দান করেছি, তোমরাও ঠিক ওইভাবে রাসূলুল্লাহর সম্মান আজমতের পক্ষে জীবন দিতে দ্বিধাবোধ করবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই খতমে নবুয়তের আন্দোলনের জন্য সাহাবা একরাম নিজেদের রক্তগুলো বিসর্জন দিয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহর সম্মানের পক্ষে সাহাবা একরাম সর্বোচ্চটা ত্যাগ স্বীকার করছে। সেই রাসূলুল্লাহর সম্মান আজমত বুলন্দ করার জন্য, রাসূলুল্লাহর সম্মান আজমত প্রত্যেকটা মুমিন মুসলমানের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, বাতিল আকীদা, বাতিল ইজমের উপযুক্ত জবাব দেওয়ার জন্য, কাফের মুশরিক নাস্তিকদের ইসলাম বিরোধী রাসূলুল্লাহর শানের বিপক্ষে যত অপপ্রচার আছে, ওইগুলোর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সারা বাংলাদেশে আল্লাহর ওলিগণ বিভিন্ন আনাচে কানাচে এরকম কিছু সুন্নিয়তের দুর্গ গড়ে গেছেন, এরকম কিছু দুর্গ গড়তেছেন, যেগুলোর একটাই লক্ষ্য উদ্দেশ্য, যেখানেই আল্লাহ রাসূলের সম্মানের বিপক্ষে হবে, ওইখানেই ওই সৈন্যগুলো তার দাঁত ভাঙা জবাব দিয়ে বলেন আল্লাহু আকবার।